আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটে বেক্সিমকো ফার্মা লিমিটেডের গত 5 বছরে তারা কিরকম ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে সেই রিপোর্টটি দেখব। আর এটা আমরা পার্সেন্টেজ হিসেবে দেখব এবং কত টাকা হিসেবে আসে, মানে কত পার্সেন্টে তারা কত টাকা দেয় সেটা আমরা বলবো, আর কত টাকার উপরে তারা পার্সেন্টেজ ধরে সেই হিসাবটা আমরা বলে দেব, ঠিক আছে? আর এখানে বিভিন্ন হিসাব আছে, যে ব্যালেন্স শিট, প্রফিট, ক্যাশ ফ্লো, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এখানে বিভিন্ন হিসাব আছে, তারা কীরকম কোন কোন জায়গায় টাকা খরচ করছে, কোন কোন জায়গা থেকে তাদের আয় হয়েছে, তারপর ব্যয়, মানে এগুলো সব হিসাব করে তারপর তারা এখানে রিপোর্ট দেয়। তারপর ক্যাশ ফ্লো আছে, মানে তারা কত টাকা সেল করছে, কত টাকা তারা ক্যাশ নিয়ে আসছে এবং কত টাকা বকে আছে, এগুলো আর বিভিন্ন হিসাব আছে। তারপরে যে ব্যালেন্স শিট আছে, এখানে তাদের স্থায়ী সম্পদের হিসাব দেওয়া হয়, ঠিক আছে? তারা কোন কোন জায়গায় ইনভেস্ট করতেছে এবং কোন কোন জায়গা থেকে তারা বর্তমানে কীরকম তাদের স্থায়ী সম্পদ আছে সেই রিপোর্টটি দিয়ে থাকে। আর আজকে আমরা শুধু ডেবিটের হিস্ট্রিটা দেখব। আর এগুলো আপনারা দেখে নিতে পারেন, আর যদি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এগুলো হিসাব বের করে দেবো, ঠিক আছে? আর আজকে আমরা শুধু ডেবিটের হিস্ট্রি দেখব। আর এখানে আমরা ডেবিটের হিস্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন 2021 থেকে 2024 সাল পর্যন্ত তারা রিপোর্টটি দিয়েছে, আর বাকি রিপোর্টটি এখনও দেয় নেই। 25 সালের রিপোর্টটি এখনও দেয় নেই। 25 সালের রিপোর্টটি হয়তো বা আরও পরবর্তীতে দিবে। আর আমি আগে বলে রাখি, এই যে এখানে যে পার্সেন্টেজ হিসাবটা, যেমন যে 2024 সালে তারা 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং স্টক ডিভিডেন্ড কিন্তু 0%। আর এই যে ক্যাশ ডিভিডেন্ড কিন্তু 10 টাকার উপরে দিয়ে থাকে, মানে যে কোনো কোম্পানির তাদের শেয়ারে ফেস ভ্যালু থাকে 10 টাকা, আর ওই 10 টাকার উপরে তারা পার্সেন্টেজ হিসাব করে তারপর তারা এই যে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। আর স্টক ডিভিডেন্ড দেয় শেয়ার সংখ্যার উপরে, যার যত শেয়ার আছে তার ওই শেয়ারের উপর নির্ভর করে তারপর তারা ওখানে পার্সেন্টেজ হিসাব করে তারপর তারা স্টক ডিভিডেন্ড দিয়ে থাকে। আর স্টক ডিভিডেন্ড হলো শেয়ার বোনাস দেওয়া। আর যারা লং টার্মের জন্য ইনভেস্ট করবেন তারা অবশ্যই এসব রিপোর্ট দেখে তারপর শেয়ার কিনবেন। যারা গত 5 বছর, 10 বছর বা 20 বছর ভালো করে আসছে তারা ভবিষ্যতে আরও ভালো করার সম্ভাবনা আছে, তাই অ্যানুয়াল রিপোর্ট যাচাই বাছাই করে তারপর শেয়ার কিনবেন। আমরা 2021 সাল থেকে শুরু করি। 2021 সালে বেক্সিমকো ফার্মা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 35% আর স্টক ডিভিডেন্ড দিয়েছে 0%। আর এখানে 35%-এ আসবে 3.5 টাকা। আমি আগেই বলছি, এই যে ক্যাশ ডিভিডেন্ডের হিসাবটা কিন্তু 10 টাকার উপরে হয়, তাই 10 টাকার হলে, আর এটা যদি আপনি 100% দিত ক্যাশ ডিভিডেন্ড তাহলে আপনি 10 টাকা পাতেন। আর এখানে দিচ্ছে 35%। আসবে 3.5 টাকার মতো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 2021 সালে। 2022 সালেও 3.5 টাকা দিছে, 2023 সালেও 3.5 টাকা দিছে। আর স্টক ডিভিডেন্ড কিন্তু 0। দেখুন গত 4 বছরে কিন্তু তারা স্টক ডিভিডেন্ড দেয় নাই। আর 2024 সালে একটু বাড়াইছে 40%, আর 40% আসবে 4 টাকা। মানে বেক্সিমকো ফার্মার যদি একটি শেয়ার আপনার কাছে থাকে তাহলে আপনি এই যে গত 21 থেকে 2023 সাল পর্যন্ত আপনি 3.5 টাকা করে পাবেন, আর 2024 সালে দিচ্ছে তারা 4 টাকা করে। আর এটা শুধু একটি শেয়ারের জন্য। আর আপনি যদি 100 শেয়ার, 200 শেয়ার, 500 শেয়ার, 1000 শেয়ার যদি থাকে তাহলে ওইটার সাথে আপনি, যেমন 2024 সালে এখানে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এখানে 40% আসবে 4 টাকা। আপনার কাছে যদি 100 শেয়ার থাকে তাহলে আপনি 100 শেয়ারের পরিবর্তে আপনি পাবেন 100 পূরণ 4 দেবেন তাহলে আসবে 400 টাকা। তাহলে আপনি 100 শেয়ারের পরিবর্তে আপনি 400 টাকা পাবেন। আর যদি স্টক ডিভিডেন্ড দেয়, স্টক ডিভিডেন্ডে আপনার তাও সেম, আপনার যত বেশি শেয়ার থাকবে তত আপনি বেশি শেয়ার পাবেন। বেশি শেয়ার বলতে সাপোজ আপনার কাছে যদি 100 শেয়ার থাকে, আর এবছর যদি এই যে স্টক ডিভিডেন্ড তারা যদি 5% স্টক ডিভিডেন্ড দিত তাহলে আপনি 5টি শেয়ার বোনাস পেতেন, আর তাহলে আপনি টোটাল শেয়ার হতো 105টি। আর এই শেয়ারটি আপনি আলাদাভাবে বিক্রি করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আমরা অনেকে মনে করি যে স্টক ডিভিডেন্ড দিলে এগুলো আমরা সেল করতে পারবো না। অবশ্যই আমরা পারবো, এগুলো আমরা সেল করে ওখান থেকে আমরা টাকা নিতে পারবো। আর আমি প্রতিটি ভিডিওতে বলি যে ভাই, যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস রিপোর্ট দেখে তারপর শেয়ার কিনবেন। এই যে দেখেন এখানে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিটে এখানে বিভিন্ন রিপোর্ট আছে, এগুলো আপনি যদি না বুঝেন তাহলে আপনি যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করে তারপর আপনি লসের সম্মুখীন হতে পারেন। এই যে দেখুন এখানে বিভিন্ন হিসাব আছে, এটা হলো ব্যালেন্স শিট। তারপর এই যে প্রফিট অ্যান্ড লস, এই যে দেখুন এখানে প্রফিট অ্যান্ড লসের হিসাব দেওয়া আছে। তারপর আছে যে ক্যাশ ফ্লো, এগুলো হিসাব দেওয়া আছে। এছাড়া আরও বিভিন্ন দিক নির্দেশনা দেখে তারপর শেয়ার কিনতে হয়। আর আপনারা যদি এইসব বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেই অনুসারে ভিডিও তৈরি করে দেব।
আর ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলের প্রথম দর্শক হয়ে দিলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।